আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। সকালবেলা আবু বকর রাস্তা দিয়ে চলতেছে, শুনতেছে বাড়ির ভিতরে কান্নার আওয়াজ। এই আবু বকর আর উমাইয়া ব্যবসা বাণিজ্য করতেন। আবু বকর ডাক দিয়া বলে, উমাইয়া বাড়ির মধ্যে কার কান্নার আওয়াজ? উমাইয়া ডাক দিয়া বলে, আমার একটা গোলাম আছে বেলাল, ওনাকে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, মুহাম্মাদের কাছে যাওয়া আসা করে, এই কারণে তার উপর জুলুম চলতেছে। আবু বকর ডাক দিয়া কয়, ওরে উমাইয়া, বেলাল যদিও তোমার গোলাম, কিন্তু সে তো একজন মানুষ, এত জুলুম আর নির্যাতন কেন তুমি করতেছ? ওকে তুমি নির্যাতন না করিয়া বেলালকে আমাকে দিয়ে দাও, তোমাদের ধর্মের একটা গোলাম আমার কাছে আছে, এই গোলামটা তুমি নিয়ে নাও। উমাইয়া রাজি হয়ে গেল, কাফের একটা গোলাম আবু বকর ফেরত দিয়ে দিল, দামি এক গোলাম। আর বেলালকে নিয়ে আসলেন, আরো কিছু হাদিয়া দিয়ে দিলেন। উমাইয়া ডাক দিয়া বলে, রে আবু বকর, ইসলাম গ্রহণ করার পর মাতা মনে হয় তোমার সব নষ্ট হয়ে গিয়েছে, কারণ বেলালের মতো গোলামকে আমি 2 পয়সা দিয়ে কিনবার চাই না, আর তুমি এত দামি একটা গোলাম দিয়েছো, আবার এত টাকা দিয়েছো, আমি তো কিনতাম না। আবু বকর ডাক দিয়ে বলে, উমাইয়া তুমি তো জানো না বেলালের দাম কত, তুমি যদি আমার কাছে আরো হাজার হাজার কোটি টাকা চাইতা, আমার সমস্ত সম্পদও চাইতা, সব সম্পদ তোমাকে দিয়ে আমি বেলালকে কিনে নিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। যখন ফতে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহ রাসূল আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, বাইতুল্লাহটা পরিষ্কার কর। আল্লাহ রাসূল লাঠি দিয়া বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি রাখা ছিল, আল্লাহ রাসূল লাঠি দিয়ে সকল মূর্তিগুলো ভেঙে টুকরো টুকরো করে ফেললেন। বললেন, তাড়াতাড়ি জমজমের পানি দিয়ে বাইতুল্লাহ ক্লিন করে ফেলাও। বাইতুল্লাহ পরিষ্কার করে ফেলা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসে, মাঝে মাঝে কান্না কান্না ভাব। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, পয়গম্বর দেখতেছি হাসতেছেন, আবার দেখি আপনি কাঁদতেছেন, কারণটা কি? পয়গম্বর ডাক দিয়া বলেন, ও সাহাবারা, শুনিয়ে রাখো, আমার জন্মভূমি থেকে আমার আপনজন আমাকে তাড়াই দিয়েছে, সেই দিনের কথা যখন আমার মনে পড়ে যায় আমার কান্না চলে আসে। আবার আমি হাসি কেন? আজকে আমার হাতে মক্কার ক্ষমতা এসেছে। কথা চলতেছে, হঠাৎ করে জোহরের আযানের সময় হয়ে গেল। আজকে কে বিজয়ের আযানটা দেবে? কার কণ্ঠে আজকে বিজয়ের আযান? ফতে মক্কা হয়ে গেল, বিজয়ের আযানটা আজকে কার কণ্ঠে? একজনে ডাক দিয়া কয়, পয়গম্বর আজকে বিজয়ের আযানটা হবে আপনার সাহাবী আবু বকরের কণ্ঠে। কেন? আবু বকর নিজের জানের চাইতো আপনাকে বেশি মহব্বত করে আর ভালোবাসে। আজকে মক্কা বিজয় হয়ে গেল, মক্কার থেকে আপনাকে বের করে দিল, মদিনায় চলে গেলেন, কত কষ্ট করে আবার আপনি মক্কা বিজয় হয়ে গেল। আজকে ফতে মক্কার সে আযানটা দেবে, মক্কা বিজয়ের আযানটা হবে আবু বকরের কণ্ঠে। আবু বকর নিজের জান প্রাণ দিয়ে আপনাকে মহব্বত করে আর ভালোবাসে। আপনি যখন হিজরতের রাত্রে আবু বকরের দরজায় দাঁড়াইয়া আপনি যখন ডাক দিলেন, আবু বকর লাব্বাইক বলিয়া দরজাটা খুলিয়া দিলেন। আপনি ওই দিন ডাক দিয়া বলিয়াছিলেন, ভাই আবু বকর তুমি কি ঘুমাও নাই? একটা মাত্র ডাক দিলাম, রাত্র গভীর, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলিয়া দিলাম। আবু বকর ওই দিন ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, অনেক আগে আপনি বলিয়াছিলেন, ভাই আবু বকর দেশের অবস্থা ভালো না, হিজরত করা লাগতে পারে। ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, শুধু আমি আবু বকর একা নয়, তাকাই দেখেন আমার একটা বাহনও দাঁড়ায় দাঁড়িয়ে কান্না করে অপেক্ষায় থাকে কখন আপনি আসবেন। আমার মেয়ে আসমা পর্যন্ত রাতের বেলা ঘুমায় না, নাস্তা বানাইয়া শহরের জন্য রেডি করে রাখে।
শুধু তাই নয়, পয়গম্বর হিজরত করতেছেন, একবার আবু বকর দৌড়ে সামনে চলিয়া যায়, আবার দৌড়ে পিছনে চলিয়া আসে, আবার দৌড়িয়া ডানে চলিয়া যায়, আবার দৌড় দিয়ে বামে চলিয়া যায়। আপনি বলিয়াছিলেন আবু বকর পাগলের মতো একবার সামনে একবার পিছনে দৌড়াও, ডানে দৌড়াও বামে দৌড়াও, কেন কেন কেন? আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর যখন আমার হঠাৎ করে মনের মধ্যে কেমন যেন চিন্তায় পড়ে যায়, সামনের দিক থেকে কেউ আপনার উপর আক্রমণ করে আপনাকে দুনিয়া থেকে বিদায় না করিয়া দেয়, আঘাত পেয়ে যান কিনা, তরবারির আঘাত তীরের আঘাত কেউ আপনার উপর করে কিনা, এই কারণে আমি দৌড়ে সামনে চলিয়া যাই, যাতে শত্রুর তীরের আঘাত, শত্রুর তীরের আঘাত গুলো, তরবারির আঘাত আমি আবু বকরের শরীরের মধ্যে লেগে যাক, আমি আবু বকর শহীদ হয়ে যাই, তারপরে আপনার বডির উপর একটা ফুলের টোকা লাগবে, এটাও আমি আবু বকর সহ্য করতে পারবো না। আবার পিছনে দৌড়ায় শত্রু বাহিনী, পিছন দিক থেকে আপনার উপর আক্রমণ করে বসে কিনা, আবার ডানে দৌড়ায়, আবার বামে দৌড়ায়, শত্রু আবার আক্রমণ করে বসে কিনা। ও পয়গম্বর, যেই আবু বকর নিজের জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করে আর ভালোবাসে, ওই আবু বকরের কণ্ঠে হবে আজকে বিজয়ের আযানটা। আর একদম তারে বলতে যে পয়গম্বর না না, আজকের বিজয়ের আযানটা হবে হযরত ওমরের কণ্ঠে। কেন কেন পয়গম্বর? আপনি 39 জন পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, তখন পর্যন্ত আপনি কালেমার দাওয়াত গোপনে 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 আপনি দিয়েছেন, মাঠে কালেমা নিয়ে নামতে পারেন নাই। 40 নম্বরে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে, 40 নম্বর ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে এলান করে দিল, বাইতুল্লাহ চত্বরে যাইয়া ডাক দিয়া কইল, আবু বকর, হে আবু বকর, হে রাসূলের সাহাবীরা, আসো আসো, আজকের থেকে আর গোপনে নামাজ চলবে না, আজকের থেকে ইবাদত চলবে, আল্লাহর কদমে সিজদা হবে প্রকাশ্যে বাইতুল্লাহর চত্বরে, আর গোপনে নয়, গোপনে নয়। আবু জাহালকে ডাক দিয়া কয়, আবু জাহাল, আমি ওমর কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, যদি সন্তানদের এতিম বানাইতে চাও, স্ত্রীকে বিধবা বানাইতে চাও, আসো আমি ওমরের সামনে তোমার সঙ্গে খেলা হবে। আজকের থেকে গোপনে আর কালেমা দাওয়াত চলবে না, নামাজ চলবে না, আজকের থেকে মাঠে ময়দানে খোলা আসমানের নিচে চলবে মালিকের গোলামি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, 39 জন পর্যন্ত আপনি সাহস পান নাই কালেমা নিয়ে মাঠে ময়দানে আপনি নামবেন, 40 নম্বরে ওমর কালেমা পড়ার কারণে ওমর কালেমার মিশন নিয়ে মাঠে নামলো, ওমরের কারণে খোলা আসমানের নিচে প্রথম নামাজ শুরু হয়ে গেল, কালেমার দাওয়া শুরু হয়ে গেল। আজকের বিজয়ের আযানটা হবে ওমরের কণ্ঠে, সুবহানাল্লাহ। আর একজন দাঁড়ায় কয়, না না, আজকের বিজয়ের আযানটা হবে হযরত ওসমানের কণ্ঠে। কেন কেন? ওসমান জিন্নুরাইন পয়গম্বরের 2টা কন্যাকে ওসমান বিবাহ করেছে, ওসমান গনি। পয়গম্বর বলিয়াছেন, প্রত্যেক নবী রাসূলের জান্নাতের মধ্যে একজন বন্ধু থাকবে, বন্ধু, আর জান্নাতের মধ্যে আমি পয়গম্বরের বন্ধু হবে আমার সাহাবী ওসমান। আজকে ওসমানের কণ্ঠে হবে মক্কা বিজয়ের আযানটা। আর একজন দাঁড়ায় কয়, না না, আজকের বিজয়ের আযানটা হবে আলীর কণ্ঠে। কেন কেন আলীর কণ্ঠে কেন? ডাক দিয়া বলা হলো, পয়গম্বর বলিয়াছেন, আনা দারুল ইলম, আমি হইলাম ইলমের ঘর, আমি হইলাম ইলমের শহর, ওয়া আলিউন বাবুহা, আর আলী হইল শহরের দরজা, ইলমের দরজা। আজকে আলীর কণ্ঠে হবে বিজয়ের আযানটা। পয়গম্বর কোনো কথা কন না, পয়গম্বর বলেন না কে আজকে আযান দেবেন, পয়গম্বর চুপ করে রইলেন। আজকে ফয়সালা আসবে আল্লাহ পাকের আসমান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যা যা যা, আমার বন্ধুর কাছে আমার সালামটা বল,
জিবরাইল হাজির হয়ে গেলেন। হাজির হইয়া পয়গম্বরকে ডাক দিয়া বলেন, পয়গম্বর, আসমান থেকে ফয়সালা হয়েছে, আজকে বিজয়ের আযানটা কার কণ্ঠে হবে? ও পয়গম্বর, আজকে বিজয়ের আযানটা আবু বকরের কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আযানটা ওমরের কণ্ঠে হবে না, আজকে ফতে মক্কা বিজয়ের আযানটা ওসমানের কণ্ঠে হবে না, আজকে মক্কা বিজয়ের আযানটা আলীর কণ্ঠে হবে না। কই আপনার আফ্রিকার জঙ্গলের বেলাল কই? ওই বেলালকে ডাকো, বেলালকে ডাকো। আসমান থেকে ফয়সালা, আজকে ফতে মক্কা, মক্কা বিজয়ের আযানটা হবে আফ্রিকার জঙ্গলের বেলালের কণ্ঠে। আর জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর কাছে পরিষ্কার কলবলা ব্যক্তির অনেক দাম, অনেক দাম, অনেক দাম। বেলালের কলবটা ছিল আয়নার মতো, মুক্তার মতো পরিষ্কার, ঝলমল ঝলমল। বেলাল ছিলেন আমার আল্লাহর আশিক, বেলাল ছিলেন পয়গম্বরের আশিক। আমার আল্লাহর কাছে বেলাল এত প্রিয় কেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। পয়গম্বর আরবি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো চেহারা সুরাতের দিকে তাকায় না। আল্লাহ কারো চেহারা সুরাতের দিকে তাকায় না, কারো গাড়ি বাড়ির দিকে তাকায় না, কারো ধন দৌলতের দিকে মালিক তাকায় না। মালিক তাকায় কার কলবটা ভালো, কার কলবটা পরিষ্কার, কার আমলটা সুন্দর। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আমার ধন দৌলত দেখবেন না, টাকা পয়সা দেখবেন না, গাড়ি বাড়ি দেখবেন না, চেহারা সুরাত মালিক দেখে না। মালিক দেখে বান্দার কলবটা পরিষ্কার কিনা, কলবটা পরিষ্কার কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মধ্যে 114টা সূরার মধ্যে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুল লোকমান। সূরা লোকমান দিয়েছেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে, বেলাল যেরকম ভাবে কালো কালো, কিন্তু বেলালের কলবটা ছিল বড় ভালো। বেলাল যদিও ছিল কালো, বেলালের কলবটা ছিল ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাওহে মাহফুজের কোরআন 114 সূরার মধ্যে একটা সূরা আছে, সূরা লোকমান। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয় কেমন করে হলে তার নামে একটা সূরা আল্লাহ দিয়ে দিলেন। এই লোকমানের গাড়ি বাড়ি ছিল না, টাকা পয়সা ছিল না, ধন দৌলত ছিল না, লোকমানের চেহারা সুরা ছিল না। লোকমান লোকটা ছিলেন খাটো, দেখতে ভালো দেখা যায় না, চেহারা সুরাত ভালো দেখা যায় না, কিন্তু লোকমানের কলিজাটা ছিল আয়নার মতো পরিষ্কার। সুবহানাল্লাহ। এই কারণে লোকমানকে আল্লাহ এত পছন্দ করেছেন, এত মহব্বত করেছেন। লোকমান তার সন্তানকে নসিহত করেছেন, ওই নসিহত গুলো আল্লাহর কাছে এত পছন্দ। এই কারণে আল্লাহ নসিহত গুলোকে আল্লাহ পাকের 104খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন, কোরআনের মধ্যে লোকমানের নসিহত গুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। এই লোকমান এত প্রিয় হয়ে গেল আল্লাহর কাছে, কলব পরিষ্কার হওয়ার কারণে সন্তানকে নসিহত করেছে, উপদেশ দিয়েছে, সেগুলো আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঔরসে একটা সন্তান হয়েছে। এই সন্তানকে ভালো ভালো কথা বলিয়া নসিহত করতেছেন।
তাকে আদর্শবান সন্তান বানানোর পিছনে লোকমান অনেক কাজ করতেছেন। আজকে তো সন্তান, আপনার আমার সন্তান যারা আছে, এদেরকে ভালো সন্তান বানানোর জন্য আমরা পিছনে শ্রম দিই না, পিছনে কষ্ট করি না, কিন্তু লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ভালো সন্তান বানানোর জন্য পিছনে কত শ্রম দিয়েছেন, কষ্ট দিয়েছেন। গাছ লাগাইলে যেমন বেড়া দিতে হয়, সার দিতে হয়, ঔষধ দিতে হয়, আর না ছাগলে খেয়ে ফেলে মানুষে ভেঙে নষ্ট করে ফেলায়। কথা কোন ঠিক কিনা? সন্তান জন্ম দেওয়ার পর সন্তান যখন আস্তে আস্তে বড় হইবে, আস্তে আস্তে বড় হইবে, এই সন্তানের পিছনে তালিম দিতে হবে। তালিম দাও, তালিম দাও। সন্তানকে আদর্শবান সন্তান বানানোর পিছনে এক নম্বরে প্রথম কাজ করতে হবে মার, তারপরে বাবার। মা বাবা সন্তানের পিছনে শ্রম দিলে সন্তান আদর্শওয়ালা জগতে সন্তান হয়ে যাবে। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এত প্রিয় হয়েছিল একটা জিনিসের কারণে, তার কলবটা ছিল বড় পরিষ্কার, কলবটা বড় ভালো ছিল, যার কারণে লোকমানের নসিহতগুলো আল্লাহর কোরআনে জায়গা পেয়েছে। এই লোকমান ছিলেন একটা গোলাম, ছিলেন একটা কীর্তিদাস ছিলেন, গোলাম ছিলেন, কীর্তিদাস ছিলেন। একটা বাগানে তিনি চাকরি করতেন, 12 বছর বাগানে চাকরি করেছে, ফলের বাগানে। একবার মুনিব শহর থেকে বাগান দেখার জন্য আসবেন, আমার গ্রামের বাগানটা এত উন্নত, এত উন্নত, এত উন্নত, দিন দিন ফল ফুলুটে বরকত আর বরকত, বরকত আর বরকত শুরু হয়ে গেল। মুনিব চিন্তা করতেছেন আমার গ্রামের বাড়িতে এত বরকত কেন, যাই একটু দেখে আসি। শহর থেকে মুনিব গ্রামের বাড়িটা দেখার জন্য রওনা হয়ে গেলেন। বাগানের মধ্যে ঢুকলেন, দেখতেছেন ফল ফুলুটে ভরা। লোকমানকে ডাক দিয়া কয়, লোকমান রে, ভালো ভালো কিছু খাবার আমার জন্য নিয়ে আসো, কিছু ফল নিয়ে আসো, আমি মজা করে খাবো। আমার বাগানের ফল অনেক দিন পরে আমি আমার বাগানে আসছি। লোকমান অনেক গাছের থেকে বেছে বেছে সুন্দর সুন্দর ফল এনে কেটে কেটে মুনিবের সামনে রাখলেন। মুনিব ফলগুলো খাবেন। মুনিব যখন ফলগুলো একটার পর একটার মুখে দিতেছেন, জিহ্বার টাস টাস আওয়াজ করে আর ডাক দিয়ে কয়, লোকমান। ধমক শুরু করে দিল, হে লোকমান, 12 বছর বাগানে চাকরি করো, কোন গাছের ফল মিষ্টি, কোন গাছের ফল টক, কোন গাছের ফল চুপা তুই জানোস না? যেই ফলগুলো দিয়েছো একটাও মুখে দেবার মতো নয়, সব ফলগুলো চুপা টক টক, একটা মুখে দিতে পারি না। ধমক শুরু করে দিল। লোকমান ডাক দিয়া কয়, রে মুনিব, 12 বছর বাগানে চাকরি করি, আজ পর্যন্ত একটা খেয়ানত করি নাই, আজ পর্যন্ত কোন গাছের একটা ফল মুখে দিয়া দেখি নাই। কোন গাছের ফল মিষ্টি, কোন গাছের ফল টক, জোরে বলেন সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি জিনিস লোকমানের কাছে পেশ করিয়াছিলেন। এক নম্বরে নবুয়ত, 2 নম্বরে হিকমত। লোকমানকে ডাক দিয়ে বলেন, লোকমান, হয়তো নবুয়ত গ্রহণ করো অথবা হিকমত গ্রহণ করো, জ্ঞান আর বিজ্ঞান তুমি গ্রহণ করতে পারবা, যে কোনো একটা গ্রহণ করবা। হয়তো নবুয়ত গ্রহণ করবা, হয়তো নবুয়ত গ্রহণ করে নবী হইয়া যাইবা, নবুয়ত অথবা হিকমত গ্রহণ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে যত নবী রাসূল পাঠাইয়াছেন, সকল নবী রাসূলরা ছিলেন যার যার যুগের সর্বশ্রেষ্ঠ, সবচাইতে সুন্দর, সবচাইতে সুন্দর। কিন্তু হযরত লোকমান, এখন চিন্তা করিয়া দেখেন লোকমান আল্লাহর কাছে কত প্রিয়, কত প্রিয়, কত প্রিয় হওয়ার কারণে লোকমানকে আল্লাহ নবুয়ত দিতে চেয়েছেন। আল্লাহর কাছে যেমন তেমন প্রিয় নয় লোকমান, যার কারণে আল্লাহ নবুয়ত পেশ করিয়াছিলেন। লোকমান নবুয়ত নাই নাই, লোকমান নবুয়ত নাই না, লোকমান গ্রহণ করছে হিকমত। তিনি হিকমত গ্রহণ করছেন। কিলা বাযুম মিনাল উলামা, কতিপয় উলামায়ে কেরাম বলেন লোকমান নবুয়ত গ্রহণ করেছেন, কেউ কেউ কয় লোকমান নবীও ছিলেন। না না, লোকমান হিকমত গ্রহণ করেছেন, জ্ঞান ও বিজ্ঞান গ্রহণ করেছেন, যার কারণে লোকমানের এত দাম, এত দাম। আল্লাহ পাক নবুয়ত লোকমানকে দিতে চেয়েছেন কালো মানুষ হওয়ার পরেও, একজন রাখাল হওয়ার পরেও, একটা গোলাম হয়ে যাওয়ার পরেও। একটাই কারণ, একটাই কারণ,
ইল্লা বিকলবিন সালিম। লোকমানের কলবটা ছিল মুক্তার মতো ঝলমল পরিষ্কার। কথা কোন ঠিক কিনা? এই লোকমান সন্তানকে ভালো ভালো নসিহত করে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। লোকমান নামাজ কায়েম করো। লোকমান সন্তান কি কয়? সন্তান নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, ঠিক সময় মতো নামাজ পড়ো। এলাকার মুসলমানগণ, নামাজ কিন্তু যেমন তেমন কিন্তু একটা ইবাদত নয়। নামাজ হলো বিশাল একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদতের নাম হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা তোমার আমার নামাজের হিসাব সর্বপ্রথম আল্লাহ নেবেন। এখন বুঝে নাও, চিন্তা করিয়া দেখো, নামাজ কিন্তু যেমন তেমন ইবাদত নয়। নামাজ হতে হবে নামাজের মতো। নামাজ হলে দুনিয়াতে আপনি কামিয়াব হয়ে যাবেন, কবরে কামিয়াব হয়ে যাবেন। কবরটা আপনার জান্নাতের বাগান হয়ে যাবে। কিয়ামতের ময়দান আসমানটা মাথার উপর সামিয়ানার মতো ছায়া দান করবে। দুনিয়ায় বিপদ থাকবে না, দুনিয়ায় বিপদ থাকবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে সমস্ত বেহায়া গুনাহ থেকে আমার মালিক হেফাজত করবে। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলতেছেন, অগ্নি পূজকের দল আগুনের পূজা করে। আগুন জ্বালায়া 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 আগুনের পূজা করতেছে। খাজা ওসমান হারুনি ডাক দিয়া কয়, ওরে অগ্নি পূজকের দল, আগুন মাখলুক, আল্লাহ খালেক, আল্লাহ খালেক, আগুন মাখলুক, মাখলুকের পূজা করা যায় না, মাখলুকের পূজা করা যায় না, মাখলুকের সামনে সিজদা করা যায় না। আল্লাহ খালেক, আল্লাহর সামনে সিজদা কর। অগ্নি পূজকের দল ডাক দিয়া বলে, খাজা রে, হে ওসমান, তাহলে তুমি খালেকের পূজা করো, খালেকের গোলামি করো। আমরা আগুনের পূজা করি। একজনে কয় আমি পূজা করি 40 বছর, আর একজনে কয় আমি আগুনের পূজা করি 50 বছর। পুরা একটা ডাক দিয়ে আমি 60 বছর আগুনের পূজা করি। তারপরে আগুন আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে না, আগুন ভালো ব্যবহার করে না। তুমি যেহেতু আগুনের স্রষ্টার সঙ্গে তোমার সঙ্গে লাইন আছে, কানেকশন আছে, আগুনের স্রষ্টাকে তুমি সিজদা দাও, আগুনের স্রষ্টার তুমি গুণগান গাও, তাহলে তুমি একটু আগুনের মধ্যে হাতটা ঢুকাইয়া দাও। আমরা হাতটা ঢুকাইলে আমাদের হাত আগুনের জ্বালাইয়া ভস্ম করে ফেলায়। তুমি যেহেতু আগুনের খোদার সঙ্গে তোমার সঙ্গে সম্পর্ক, তুমি একটু আগুনের মধ্যে হাতটা ঢুকাইয়া দাও, দেখে আগুন তোমার সঙ্গে কেমন ব্যবহার করে। খাজা ওসমান হারুনি ডাক দিয়ে কয়, আমি যদি আগুনের মধ্যে হাতটা ঢুকাই দিই তাহলে তোমরা কি করবা? তারা ডাক দিয়ে কয়, আমরাও তোমার খোদার গোলামি শুরু করে দেব। তাই নাকি? বলে হ্যাঁ, অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি একটু যোগাযোগ করিয়ে নি। খাজা ওসমান হারুনি ডাক দিয়ে বললেন, খাদেম তাড়াতাড়ি ওযুর পানি দে। ওযুর পানি দেয়া হলো। খাজা ওসমান তাড়াতাড়ি সুন্দর করে ওযুটা বানাইলেন। ওযু বানাই আল্লাহর কদমে 2 রাকাত নামাজ পড়ে সিজদা শুরু করে দিলেন। সিজদায় পড়িয়া ডাক দিয়া কয়, রে মালিক, বাবা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য আগুনকে তুমি ফুলের বাগান বানাইছিলা, মুসার জন্য নীল দরিয়া পার কইরা দিলা, নীল দরিয়ার মধ্যে রাস্তা বানাইয়া দিয়েছিলা। আল্লাহ আল্লাহ, আমি আগুনের মধ্যে যাইতেছি, তুমি আমার সঙ্গে থাইকো। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি যায় নামাজটা কান্দের উপর লইয়া, তসবিহটা হাতের মধ্যে লইয়া জিকির করতে 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 আগুনের মধ্যে, বিশাল আগুনের কুণ্ডলের মধ্যে ঢুকিয়া গেলেন। জিকির করতে করতে আগুন থেকে বের হয়ে আসলেন। আগুনে একটা পশম পর্যন্ত জ্বালাইতে পারে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ কিন্তু মেরাজ নামাজ, মেরাজ নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন।
মেরাজ নামাজ এটা তাইরে নাইরে করার কিন্তু নামাজ না। নামাজের দ্বারা এদিক তাকাইবা ওদিক তাকাইবা এই নামাজ না। ঠিক মতো ওযু বানাইতে পারবা না ওই নামাজ না। নামাজের তাশাহুদ পড়তে পারো না ওই নামাজ না। নামাজের রুকু সিজদা ঠিক মতো দিতে পারো না ওই নামাজ না। সুবহান রাব্বিল আযীম বলতে পারেন না ওই নামাজ না। সিজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিল আলা ঠিক মতো বলতে পারেন না এটা ওই নামাজ না। এটা মেরাজ নামাজ, মেরাজ নামাজ। নামাজ হতে হবে নামাজের মতো, তাহলে আগুন তোমার আমার জন্য ফুলের বাগান। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আর একটা ঘটনা বলি সাহাবায়ে কেরামদের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য রওনা হয়েছেন, বাহরাইন আক্রমণ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সঙ্গে আছেন। আলী ইবনে হজর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সরদার আমির সাহেব পাহারা বিশাল সমুদ্র সামনে পড়িয়ে গেল, যুদ্ধের জন্য রওনা হয়েছে। নদী পার কেমন করে করবেন? নদীর পারে আগের থেকে যদি নৌকা রাখতেন তাহলে শত্রু বাহিনী জেনে যাইত। এজন্য নৌকা রাখে নাই, নদীর পারে আসলেন। কিন্তু যুদ্ধের সময়টা 24 ঘন্টার সময়, বেশি লেট করা যাবে না। আলী ইবনে হজর ডাক দিয়ে কয় তোমরা অপেক্ষা করো, আমি আল্লাহর সঙ্গে একটু যোগাযোগ করিয়ে নি। আলী ইবনে হজর ওযু বানাইয়া আল্লাহর কদমে সিজদা দিলেন, 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবার হাত ধরে উঠাইয়া মুনাজাত শুরু করে দিলেন। আল্লাহ গো, তোমার দ্বীনের দাওয়াত নিয়ে আসছি, মুসার জন্য নীল দরিয়াটা রাস্তা বানায় দিলা। ও মালিক, তোমার ক্ষমতা সবকিছু আছে আল্লাহ। আমরা সমুদ্রের ওপারে যুদ্ধের জন্য যাব, আমরা ঘোড়া চালাইয়া দেব, আমাদের ঘোড়ার জন্য একটু পাও যেন ভেজে না। আল্লাহর কাছে দোয়া করিয়া আলী ইবনে হজর ডাক দিয়ে কয় হে আমার কাফেলার লোকেরা, ঘোড়া চালাইয়া দাও, ঘোড়া চালাইয়া দাও। তোমাদের কারো ঘোড়ার যদি এক জাররা পরিমাণ পাও ভিজে যায়, আমি আলী ইবনে হজর জিম্মাদার হয়ে যাব। শুধু তাই নয়, তোমাদের কারো মালের যদি কোনো ক্ষতি হয়, জানতো দূরের কথা, আমি আলী ইবনে হজর জিম্মাদার নিয়ে যাব। তাড়াতাড়ি বলার সঙ্গে সঙ্গে সমস্ত কাফেলারা কোনো কথা কয় না, চুচেরা নাই। আমি সব যা বলেছে তাই তাই সঙ্গে সঙ্গে ঘোড়া চালায় দিল। বিশাল সমুদ্র পাড়ি দিয়া ওপারে চলে গেল। কারো ঘোড়ার এক চুল পরিমাণ পা পর্যন্ত পানিতে ভেজে না। নামাজ নামাজ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান নামাজ কায়েম করো। নামাজ হতে হবে মেরাজ নামাজ, তাহলে বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবে। কতক্ষণ ঠিক কিনা?